হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি। জি স্যার। দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। স্যার আমাদের এক্সপেরিমেন্ট আজকের টুটা স্যার টাইপটা এক্সটেন্ড করেন না। টেস্ট হ্যাঁ, এটা করে দিব। আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে 3 নাম্বার, ডিরেক্ট শেয়ার টেস্ট অফ মেটালস। ডিরেক্ট শেয়ার টেস্ট করব আমরা। এর আগে ছিল কম্প্রেশন টেনশন, এখন শেয়ার টেস্টে চলে আসবে। এই কন্টেন্ট গুলো প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই সেম, এর আগেও সেমই ছিল। থিওরিতে কি কি আছে দেখি। স্ট্রেস, টাইপ অফ স্ট্রেস, নর্মাল স্ট্রেস ভার্সেস শেয়ার স্ট্রেস, proportional limit, modulus of rigidity, example of shear, direct shear. ঠিক আছে, স্ট্রেসটা আমরা জানি। স্ট্রেসের ডেফিনেশন আমরা আগেও এই গত ক্লাসে পড়লাম বা আগের ক্লাসে। লোডের একটা পয়েন্টে লোডের যে ইন্টেন্সিটি সেটাকে স্ট্রেস বল, এটাই বলছিলাম। এখানে এই শেয়ার স্ট্রেসের জন্য একটা গ্রাফ দেওয়া আছে, দেখেন। শেয়ার স্ট্রেস আর স্ট্রেন। আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়ছি না কনক্রিটের কম্প্রেশনের জন্য, টিম্বার কম্প্রেশনের জন্য এবং স্টিলের টেনশনের জন্য। এখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আপনারা কম্প্রেশন বা টেনশন মানে নরমাল স্ট্রেসের জন্য পড়ছেন, স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম। শেয়ার স্ট্রেসের ডায়াগ্রাম কি কখনো পড়ছেন কোথাও? শেয়ার স্ট্রেস ভার্সেস শেয়ার স্ট্রেন ডায়াগ্রাম। হ্যালো স্যার ম্যাটেরিয়ালসে শুনছিলাম হয়তো। তাই? জি শেয়ার স্ট্রেস ভার্সেস শেয়ার স্ট্রেন। জি, নামটা আর কি শুনছি। ম্যাটেরিয়ালস কোনটাতে? শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেনের গ্রাফ ছিল না স্যার। গ্রাফ ছিল না, তবে থিওরিটিক্যাল আর কি জিনিসটা আর কি বলছি, শেয়ার স্ট্রেস ভার্সেস শেয়ার স্ট্রেন, ওটা আর কি ওই যে জি নাকি যেন এরকম একটা টার্ম ছিল। না, আমি ডায়াগ্রামের কথা বলতেছি। ও না, ডায়াগ্রাম করা হয়নি। আপনি শেয়ার স্ট্রেস শেয়ার স্ট্রেন যেটা বলতেছেন এটা তো যেখানে হ্যাঁ হ্যাঁ, জি এটা ছিল, জি এখন শেয়ার স্ট্রেসের জন্য এটা তো, এটা তো আপনি ইন্টারমিডিয়েটেই পড়ছেন। ইন্টারমিডিয়েটে 3 ধরনের স্ট্রেস পড়ছেন না, 3 ধরনের মডুলাস পড়লেন না? ইয়ংস মডুলাস, মডুলাস অফ রিজিডিটি, একটা হচ্ছে ই, আরেকটা হচ্ছে জি, আরেকটা হচ্ছে কে, বাল্ক মডুলাস। পড়ছেন না 3 জি ধরনের মডুলাস? এটা তো আগেই পড়ছেন। আমি বলতে চাচ্ছি ডায়াগ্রাম। শেয়ার স্ট্রেস ভার্সেস শেয়ার স্ট্রেন, এই ডায়াগ্রাম আসলে খুব একটা প্রচলিত না। এই ডায়াগ্রাম নিয়ে আমরা কখনো কাজ করি না।
আপনি কখনো কোথাও পাবেন না, আপনার দরকার পড়বে না। কিন্তু এই ধরনের ডায়াগ্রাম জেনারেট করা যায়। আমরা এই কোর্সে এই ডায়াগ্রাম করব না, কিন্তু আমি এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে যে শেয়ার স্ট্রেস ভার্সেস শেয়ার স্ট্রেন ডায়াগ্রাম হয় না, কেন হয় না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য এটা এখানে রাখলাম। তো এই ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এখানে শেয়ার রেট আছে। শেয়ার রেট বলতে কি, আপনি যে লোডটা দিবেন ইউটিএম দিয়ে বা কোন একটা মেশিন দিয়ে যখন আমরা কোনো কিছুর উপরে লোড দিই, তো লোডটা তো আস্তে আস্তে দিই, একবারে টোটাল লোডটা তো দিয়ে দেই না, 5 কিলো নিউটন 10 কিলো নিউটন। এখন লোড যে দেই, 5 কিলো নিউটন দিলাম, কত সেকেন্ডে দিলাম, 10 কিলো নিউটন কত সেকেন্ডে দিলাম, মানে আমি অনেক স্লো রেটে লোড দিতে পারি, অথবা অনেক দ্রুত লোডটাকে ইনক্রিজ করতে পারি। টাইমের সাথে একটা ব্যাপার আছে। তো এই টাইমের সাথে লোড দেওয়ার উপর ডিপেন্ড করে গ্রাফ ভিন্ন আসে। এটাই হচ্ছে ব্যাপার। এটাকে শেয়ার রেট বলে। এটা হচ্ছে 0.1 পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে লাস্টেরটা, আর 1 পার সেকেন্ড হচ্ছে উপরেরটা। তার মানে বোঝা যাচ্ছে খুব দ্রুত লোড দিয়ে দিলে অনেক বেশি শেয়ার নিবে, আর আস্তে আস্তে লোড দিলে শেয়ার কম নিবে। এই হচ্ছে ব্যাপার। এবং দেখা যায় এই গ্রাফটা যদি আমরা খেয়াল করি, মানে একবারে সোজা, মানে হঠাৎ করে সে ফেল করে গেল, এরপরে আর কোনো ইয়া নেই। তো মোটামুটি সে অল্প স্ট্রেনেই দেখা যায় ফেল করে যাচ্ছে, তারপরে তার লোড নিচ্ছে না সে। তো শেয়ার ফেলর যেটা, এটা হচ্ছে আসলে সাডেন ফেলর, মানে সে ওয়ার্নিং ছাড়াই ফেল করে। যেমন টেনশন কম্প্রেশনে আমরা বুঝতে পারি ডিফরমেশন হইতে থাকে তারপরে ফেল করে, কিন্তু এখানে প্রথমে লোডগুলো নিতে থাকে, যখন ফেল করবে হঠাৎ করে সে স্ট্রেনে চলে যাবে আর স্ট্রেস নেবে না। তো শেয়ার ফেলরটা সাডেন ফেলর, এবং এটা খুবই ডেঞ্জারাস। কখন সে ফেল করবে অ্যালার্ম দেবে না, বা তার ইল্ড পয়েন্ট বা ওই ধরনের কিছু নাই, যার কারণে শেয়ার ডিজাইন করতে গেলে খুব কেয়ারফুল করতে হয়। আর যেহেতু এটা মোটামুটি একটা স্ট্রেট লাইনের মতোই, তো এটাকে আসলে ওই গ্রাফ চিন্তা করার দরকার পড়ে না। শেয়ারের জন্য যেটা চিন্তা করা হয় যে ফেলারটা আসলে এরকম, ধরেন লোড দিতে থাকলেন, লোড সে নিতে থাকবে, তারপরে সে ফেল করে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এটা গ্রাফ ওইভাবে চিন্তা করা হয় না সেজন্য। আর শেয়ারের জন্য ওই যে সিগমা গামা, এটা আসলে এরকম হওয়া দরকার ছিল, টাও সমান সমান এফ বাই এ, গামা সমান সমান এক্স বাই এইচ। ওই যে এক্স বাই এইচ এখান থেকে আসছে। আবার টাও সমান সমান জি গামা, এটা হুকস ল থেকে আমরা পাই। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ইলাস্টিক লিমিটের মধ্যে, এরপরে আবার ঠিক থাকবে না। তারপরে আমরা আরো কিছু টার্ম আছে, এগুলো দেখি। আর প্রপোর্শনাল লিমিট কিন্তু আমরা জানি আগে থেকেই, প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট। প্রপোর্শনাল লিমিটটা লিনিয়ার যতটুকু থাকে ততটুকুর মধ্যেই হয়। আর মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার মডুলাস, এটা হচ্ছে এই কনস্ট্যান্টের মানটা। ই এর সাথে জি এর আবার একটা রিলেশন আছে। এই রিলেশনটা আমার মনে নাই। জি সমান সমান ই ডিভাইডেড বাই 1 - নিউ, বা এরকম কিছু একটা, একটা থেকে আরেকটা ট্রান্সফার করা যায়।
শেয়ার টাইপ অফ শেয়ার স্ট্রেস কয় ধরনের পড়ছেন আপনারা? সরি, তিনটাই স্যার, ডাইরেক্ট শেয়ার, ফ্লেক্সর শেয়ার আর হচ্ছে টর্শন, তিনটে স্যার আছে পড়ছেন তিনটাই? স্যার। ম্যাগনেটিক দূরে ছিল, সরি ম্যাগনেটিক। বলেন। ফ্লেক্সারাল শেয়ার একটা বিমের জন্য, রেক্টেঙ্গুলার একটা বিম, তার ফ্লেক্সারাল শেয়ারের ফর্মুলা কি? স্যার নরমালি গুলো স্যার বিকিউ বাই আইটি, কিন্তু স্যার স্যার একটা শর্ট ফর্ম ছিল 1.5 ইনটু বি বাই এ। রাইট, ভিকিউ বাই আইটি, তাই না? জি স্যার। টরশনাল শেয়ারের একটা উদাহরণ দেন, সার্কুলার। টিসি বাই জে। টিসি বাই জে স্যার। ভিকিউ বাই জে। আর রেক্টেঙ্গুলার যদি হয় আলফা বিটি কিউ। আলফা বিটি স্কয়ার, না? জি। আচ্ছা। তো এগুলো আপনারা পড়ছেন, ভেরি গুড। ডিরেক্ট শেয়ার টেস্ট তো আপনাদের ওইভাবে হয়তো এটা তেমন কিছুই না, ফোর্স বাই এরিয়া শেষ। সিঙ্গেল শেয়ার, ডাবল শেয়ার, এটা আমরা একটু পরেই দেখবো সিঙ্গেল শেয়ার কি, ডাবল শেয়ার কি। ডিরেক্ট শেয়ার হচ্ছে সরাসরি কেটে ফেলা, যেমন ওই যে দা দিয়ে তরকারি কেটে ফেলা, কেচি দিয়ে কোনো কিছু কেটে ফেলা, এটা হচ্ছে ডিরেক্ট শেয়ার। এখানে আছে দেখেন ডিরেক্ট শেয়ার। এখানে যদি কেটে যায় কোথায় কাটবে? এই জায়গায় কাটবে একটা তলে। কিন্তু এই 2 নাম্বার ফিগারে যদি কাটে তাহলে কয়টা তলে কাটবে? দুইটা। আর এই যে দুইটা এখানে এবং এখানে দুইটা তলে, তাই না? তাহলে Yes, দুইটা sir. এরিয়া সে কেটে ফেলবে না? এখন এটা যদি পি হয়, এটা যদি পি হয়, তাহলে এটা পি বাই টু, পি বাই টু, দুইটা মিলে পি এর সমান। তাহলে এখানে কি হবে? আচ্ছা, এটা পি, দুইটা পি সমান নাও হতে পারে, দুইটা তো সমান হবে না, তাই না? তাহলে এটা হচ্ছে পি ওয়ান বাই এ, সিঙ্গেল শেয়ার। আর এটা হচ্ছে পি টু, যদি ফোর্স মনে হয় তাহলে পি টু বাই টু এ। দুইটা এরিয়াতে কাটবে, সেজন্য টু এ দিয়ে ভাগ দিতে হবে। টোটাল যে ফোর্স লাগবে দুইটা এরিয়া কাটতে, ওই ফোর্সকে দুইটা এরিয়া দিয়ে ভাগ দিতে হবে, তাইলে ডাবল শেয়ার স্ট্রেস পাওয়া যাবে। ডাবল শেয়ারের জন্য যে স্ট্রেস সেটা পাওয়া যাবে। ফ্লেক্সারাল শেয়ার, একটু আগে যেটা বলতে চাইলাম, আপনার কে যেন বললো 1.5 ভি বাই এ রেক্টেঙ্গুলারের জন্য, এই যে 3/2 ভি বাই এ। সার্কুলারের আছে, বিভিন্ন সেকশনের আছে। আমরা এগুলো, বেসিক ফর্মুলাটা হচ্ছে ভি কিউ বাই আইটি, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। আর এটা ম্যাক্সিমাম কোথায়? মাঝখানে, তাই না? টরশনাল শেয়ার শুধু একটা সার্কুলার ক্রস সেকশনের জন্য দেখানো আছে এখানে। এখানে 0, এখানে হচ্ছে ম্যাক্সিমাম। টিসি বাই জে, এই যে এটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, আমরা থিওরি থেকে অন্য জায়গায় যাই। মেকানিক্যাল প্রপার্টিজ। Shear strength of typical metals are of the order of about 60 to 80% of their ultimate strength of in tension. মানে টেনশনে সে যত নিতে পারে, শেয়ার স্ট্রেংথ তার 60 to 80% হয়। ফর এক্সাম্পল,
shearing strength of a 60 ksi steel is around 50 to 60. ঠিক আছে, আমরা এখানে যে স্পেসিমেন ইউজ করব এটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে মাইল্ড স্টিল আর একটা হচ্ছে ব্রাস। তো মাইল্ড স্টিলের জন্য কি বলছে, ডিপেন্ডিং অন their ultimate strength, the shear strength of mild steel specimen typically varied between 30 to 80 ksi. আচ্ছা, মাইল্ড স্টিলের shear strength ভেরি করে 30 to 80, এটা বললো। On the other hand, brass is copper alloy, usually alloy with zinc. ব্রাস এর বাংলা কি? পিতল। পিতল। এটা কি দিয়ে তৈরি? কপার আর জিঙ্ক। কপার আর জিঙ্ক মিলে ব্রাস। তো ওইটারও আমরা টেস্ট করব, তবে ওইটা হচ্ছে এই মাইল্ড স্টিল থেকে আরো উইক। মাইল্ড স্টিল হচ্ছে বেশি মানে ব্রাসের তুলনায় স্ট্রং, এবং ব্রাস আপনার ব্রিটাল ম্যাটেরিয়াল। আমরা দেখি অবজেক্টিভ কি আমাদের। আমাদের অবজেক্টিভ হচ্ছে মেটাল স্পেসিমেনের শেয়ার টেস্ট করা এবং সিঙ্গেল শেয়ার ডাবল শেয়ার বের করে এভারেজ স্ট্রেংথ জানা। স্পেসিমেন দেখেন, দুইটা স্পেসিমেন এখানে ডান পাশে ছবি আছে। এটা হচ্ছে মাইল্ড স্টিল আর এটা হচ্ছে ব্রাস। এগুলো মোটামুটি 12 মিলিমিটার ডায়ামিটার। আমরা স্লাইড ক্যালিপার দিয়ে মেপে নিব, তাইলেই হবে। ইকুইপমেন্ট, তিনটা ইকুইপমেন্ট লাগবে। কম্প্রেশন টেস্টিং মেশিন, ইউটিএম লাগবে। ইউটিএম এর ব্যাপারে তো অনেক ব্যাখ্যা আগে বলছে, এই জন্য জাস্ট ছবিটা দিলাম। আর টেস্ট কম্প্রেশন দিয়ে করব, এই জায়গাটাতেই টেস্ট করব, উপরে হবে না, এর নিচে হবে। চাপ দেব, কম্প্রেশন টেস্টিং মেশিন, এই যে ইউটিএম। তারপরে জনসন শেয়ার টুল, যিনি এটা তৈরি করছেন তার নামেই এই টুলটা। এই টুলটা আপনারা দেখেন বোঝা যায় কিনা, এদিকে ফাঁকা আছে, এই যে এই পাশ দিয়ে রডটা ঢোকানো যায় ভিতরে এবং এই পাশ দিয়ে বের করা যায় রড দিয়ে। তারপরে এই যে এই ইয়াটা আছে, এটা এখানে বসে চাপ দিলে কেটে যাবে। আর স্লাইড ক্যালিপার্স তো আমরা জানি। প্রসিডিউর, এই যে এখানে দেখেন সেট করছে। দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। এই যে এখানে যে রড ঢুকাইছে দেখছেন বাম পাশের ফিগারটা? জি স্যার।
তারপরে এখানে রডের উপরে চাপ দেওয়ার জন্য সেট করছে। ফেলোর সারফেস, এটা তো আমরা কেটে ফেলবো চাপ দিয়ে, তাই না? আমি একটা জিনিসকে চাপ দেব, যেমন ক্যান্টিলিভারের মতো, সিঙ্গেল শেয়ারটা হবে ক্যান্টিলিভারের মতো। রডটা অনেক বড়, এখানে ধরেন আটকা দিলাম, এপাশে থাকুক না থাকুক আটকা দিলাম, এখন এখানে কেটে ফেলবো। এখানে যখন তার উপরে লোডটা দিব, লোড দিয়ে কাটবো, তার মধ্যে বেন্ডিং হবে না কিছুটা? জি জি স্যার। স্যার। হ্যাঁ ক্যান্টিলিভার অংশটা খুবই ছোট, অনেক ছোট, তারপরেও কিন্তু বেন্ডিং কিছুটা হবে, বুঝছেন? তাইলে তার এই যে ফেল করবে, ফেলরটা অনলি শেয়ারে ফেল করবে বিষয়টা এমন না, কিছুটা বেন্ডিংও নিবে। তার মানে বেন্ডিং, বেন্ডিংও যদি নেয় তাহলে তাকে ফেল করা, যদি সে বেন্ডিং না নিত, ব্যান্ড না করতো, তাহলে ফেল করলে কি হতো, আর ব্যান্ড করাতে ফেল করাতে কি হচ্ছে। যেমন ধরেন একটা জিনিসকে এখানে কেটে ফেললাম, কোনো ব্যান্ডিং হয়নি, তাহলে এই এই জায়গায় স্ট্রেট লাইনেই সে ফেল করবে, তাই না? আর জি যদি স্যার। সে একটু ব্যান্ড করে, ব্যান্ড করলে তখন এর সারফেসটা এরকম হবে, একটু ইনক্লাইন্ড হবে, জি স্যার। এরকম। তাকে যখন চাপ দিলাম তখন সে একটু বেঁকে গেল, তারপরে এটা একটু ইনক্লাইন্ড হয়ে যাবে ফেলোর সারফেসটা। এটাতে ধরি লোড দরকার পড়ছে এফ, আর এটাতে ধরি পি, তাহলে কোনটাতে বেশি লোড দরকার পড়বে ফেল করানোর জন্য? এফ। স্যার পিতে। পিতে স্যার। কারণ কি? পিতে হচ্ছে, দেখেন এফ হচ্ছে সরাসরি শেয়ার, কোন ধরনের ব্যান্ডিং আসে না এখানে। এখন একটা জিনিসকে ফেল করাতে গেলে যদি তার সে ব্যান্ডিংও নেয়, শেয়ারও নেয়, তাহলে তো দুইটার জন্য বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? জি স্যার। জি সেজন্য এখানে ফিটা বেশি। তার মানে অ্যাকচুয়াল শেয়ারটা কত সেটা কিন্তু আমরা সিঙ্গেল শেয়ার থেকে এক্স্যাক্টলি পাচ্ছি না, কিছুটা বেশি ফোর্স পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। জি তাহলে পি থেকে এফ কত বড়, এফ থেকে পি কত বড়? খুব বেশি বড় না, সামান্য, কিন্তু একটু বেন্ডিং এর জন্য সে কন্ট্রিবিউট করতেছে। আর যদি আমি ডাবল শেয়ার টেস্ট করি, ধরেন এখানে আর এখানে কেটে ফেলবো, এখানে লোডটা দিলাম, তাহলে দুইটা সারফেসে কেটে গেল, তাহলে তার ফেলোর সারফেসটা হবে এরকম। যেমন ধরেন একটা সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যে লোড থাকলে একটু ডিফর্মেশন হয় না, কিছুটা সামান্য হবে, কিন্তু ফেলোর সারফেসটা স্ট্রেট হবে, এবং এখানে বেন্ডিং এর কন্ট্রিবিউশনটা কম হবে। তাহলে এখানে যদি হয় F2 আর এটা হচ্ছে F1, তাই তো? তাহলে সিঙ্গেল শেয়ারের জন্য আপনার স্ট্রেস কত? F1/A। আর ডাবল শেয়ারের জন্য স্ট্রেস কত? F2/2A। এখানে টাউ 1 আর টাউ 2 কোনটা বড় হবে বা সমান হবে কিনা?
টাও 1 বড় হবে। হ্যাঁ রাইট, কারণ হচ্ছে F2 তে বেন্ডিং এর কন্ট্রিবিউশনটা কম আর F1 এ বেন্ডিং এর কন্ট্রিবিউশন আছে, যার কারণে F1 যদি হয় আপনার 80, তাহলে এটা দেখা যাবে 40 হওয়া কথা, এটা হয়ে গেল 41। তাইলে 41 যদি হয় আর এটা যদি 80 হয়, 80 কে 2 দিয়ে ভাগ দিলে আসে 40, তাহলে যেখানে একটা এরিয়া কাটতে 40 লাগে এখানে লাগে 41, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। এখানে মেন হচ্ছে ফেলোর সারফেসটা সিঙ্গেল শেয়ারে ইনক্লাইন্ড হবে আর ডাবল শেয়ারে ইনক্লাইন্ড হবে না। ডেটা শিট, মাইল্ড স্টিল গ্রাস। ডায়ামিটার মেপে নিতে হবে প্রথমেই, দুইবার করে টেস্ট করতে হবে। 1 2 1 2, দুইবার টেস্ট করে আবার ইউজ করতে হবে। তো আমরা যদি ডেটা যদি দুইটা থাকে ভালো, একটা থাকলে একটা দিয়েই করব। দুইটা থাকার কথা, আমি দেখে নিচ্ছি। ডায়ামিটার মেপে নিব স্লাইড ক্যালিপার দিয়ে, তারপরে ক্রস সেকশন পাই d²/4 ডায়ামিটারকে এরিয়াতে কনভার্ট করে ফেলবো। F1 হচ্ছে সিঙ্গেল শেয়ার ফোর্স কত লাগলো এটা, তাহলে স্ট্রেন কত F1/A এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিব। তারপরে এভারেজ স্ট্রেন বের করবো, এই যে এখানে একটা ভ্যালু পাবো আর এখানে একটা ভ্যালু পাবো, এই দুইটার এভারেজ এখানে চলে আসবে ব্রাসের জন্য এখানে। ঠিক একইভাবে ডাবল শেয়ারের জন্য F2 ফোর্স আর স্ট্রেংথ হচ্ছে F2/2A আর এভারেজ বের করব। এটা ওই ডেটা শিটে দেওয়া থাকবে। তাহলে এটা খুবই ছোট, এটাতে কোনো গ্রাফ নাই, ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। আপনাদের সবগুলো আপলোড দেওয়া আছে, পাইছেন কি? জি স্যার। স্যার দেখুন এখন আমরা 3 নাম্বার এক্সপেরিমেন্ট টেস্ট করব। সাউন্ড শোনা এই যাচ্ছে? এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডাইরেক্ট শেয়ার টেস্ট অফ জি মেটাল। স্যার। জি স্যার। তো এখানে স্পেসিমেন হচ্ছে এই দুই ধরনের। এটা হচ্ছে ব্রাস রড যার ডাইমেনশন 12.5 মিলিমিটার, আর এটা হচ্ছে এমএস রড, এটারও ডাইমেনশন হচ্ছে 12.5 মিলিমিটার। এটা আমাদেরকে মেজার করে নিতে হবে এবং এই টেস্টটা করতে গেলে আমাদের কিছু ইকুইপমেন্ট ইউজ করতে হবে। প্রথমত আমাদের লাগবে স্লাইড ক্যালিপার, এটা দিয়ে ডাইমেনশন মেজার করব। দ্বিতীয়ত লাগবে আমাদের হচ্ছে জনসন শেয়ার টুল, এখানে আমরা স্পেসিমেন সেট করব এবং এটা একটা কাটার, এই কাটার দিয়ে আমরা এটা কম্প্রেশন বোর্ড দিয়ে শেয়ার করব। তারপরে আমরা কম্প্রেশন করার জন্য যে মেশিনটি ইউজ করব এটাও আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিন ইউটিএম, এই মেশিনে আমরা সেট করে এটা দিয়ে আমরা ফোর্স অ্যাপ্লাই করব। এখন আমরা জনসন শেয়ার টুলে আমরা স্পেসিমেন সেটআপ করব। সেটআপ করার আগে আমরা স্লাইড ক্যালিপার দিয়ে মেজারমেন্ট করে নেব। আমাদের ডাইমেনশন হচ্ছে 12.5 মিলিমিটার। এখানে আমরা আমাদের এখানে শেয়ার করতে গেলে দুই ধরনের শেয়ার করতে হবে, একটা হচ্ছে সিঙ্গেল শেয়ার, একটা হচ্ছে ডাবল শেয়ার। এইজন্য দুটোর জন্য দুই ধরনের সেটআপ। তো আমরা দেখেন যে একটা সেটআপ হচ্ছে সম্পূর্ণ রডটা ভিতরে দিলাম, দিয়ে যদি আমরা এই কাটারটা এখানে দেই, দিয়ে কম্প্রেশন লোড দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে ডাবল শেয়ার, দুইটা শেয়ার হচ্ছে। আরেকটা সেটআপ হচ্ছে যে শুধু আমরা এই দেখেন যে শুধু স্পেসিমেনের মাথাটা কেটে ফেলবো এইভাবে, তার শেয়ার হচ্ছে একটা, আমরা এটাকে বলা হচ্ছে সিঙ্গেল শেয়ার। তাহলে আমরা সেটআপ করে আমার মেশিনে যাই। না বুঝলে বলবেন, আমাকে নোট করে রাখেন, পুরোটা দেখেন। হয়তো দেখা যাচ্ছে
হচ্ছে এখানে যে এটা সিঙ্গেল শেয়ারের একটা সেটআপ। আমি এখানে কাটারটা দিচ্ছি। এখন আমি মেশিনের নিচে সেট করলাম। সেটআপ হয়ে গেছে, এখন আমরা কম্প্রেশন লোড দেব। এখন আমাদের স্যাম্পল ফেল করে গেছে, এখন আমরা দেখি ফেলের প্যাটার্নটা একটু দেখবো। মেশিনটা উঠাও। দেখেন এটা কিভাবে ফেল করলো, ফেলের প্যাটার্ন হচ্ছে এইটা। হ্যাঁ, একটু ভালো করে দেখে নেন আপনারা। এটা হচ্ছে সিঙ্গেল শেয়ারের ফেলের প্যাটার্ন। তারপর ডাবল শেয়ারেরটা একটু চেঞ্জ থাকবে। এখন দেখেন আমরা ক্লাসে সিঙ্গেল শেয়ার করলাম, এখন আমরা ডাবল শেয়ার করব। দেখেন ডাবল শেয়ারের জন্য রডটাকে পুরো ভিতরে নিয়ে দিলাম এবং তারপরে ডাবলটা এখানে বসিয়ে দিচ্ছি। মাঝখান থেকে কেটে নিয়ে আসবে, তার মানে দুইটা শেয়ার হবে দুই পাশে। ডাবল শেয়ার সেটআপ হয়ে গেল, এখন আমরা লোড দিচ্ছি। ডাবল শেয়ার শেষ করে গেছে, এখন আমরা দেখি ডাবল শেয়ারের প্যাটার্ন দেব। সিঙ্গেল শেয়ারের ফেলিওর প্যাটার্নটা ইনক্লাইন্ড হয় আর ডাবল শেয়ারেরটা সোজা হয়, কিন্তু স্মুথ হয়নি। এই কারণে এটা হচ্ছে ব্রাশ। যদি মাইল্ড স্টিল হতো তাহলে ফেলিওরটা স্মুথ হতো। আর আমাদের দেখেন যে আমরা সিঙ্গেল শেয়ার যখন করছি তখন আমাদের কিন্তু মেশিনের লোড আসছে 35 কিলো নিউটন। আর এখন যেহেতু ডাবল শেয়ার করলাম, ডাবল শেয়ারের সময় লোড আসছে 65 কিলো নিউটন। এখানে দেখেন এই যে স্যাম্পলটা, ওই ফেলোর সারফেসটা একটু ওই সিম্পলি সাপোর্টেড বিমের মতো স্যাগ হয়ে গেছে না? হ্যালো, জি, সামান্য বাঁকা গেছে। সামান্য করেছে। মাঝখানে বাঁকা হয়েছে, আর ওইটা হচ্ছে ক্যান্টিলিভারের মতো দেখা যায়। দুইটার পার্থক্য হচ্ছে এই। এগুলো হচ্ছে আমাদের মেশিনের ফোর্স। আচ্ছা, ইউটিএম এর লোড ডালটা একটু বলবে এখন। দেখেন এখানে ডায়াল গেজটা দেখা যাচ্ছে। আমরা যখন ডাবল শেয়ার করলাম, দেখেন লাল কাটাটা সে স্টেবল হয়ে আছে এখানে 65 কিলো নিউটন। তার মানে আমার ডাবল শেয়ারটা আছে 65 কিলো নিউটন ফোর্স। তারপর যখন আমরা সিঙ্গেল শেয়ার করছি তখন আমাদের এই লাল কাটাটা এখানে ছিল 35 কিলো নিউটনে, এটা ফোর্স ছিল 35 কিলো নিউটন। এখানে সরাসরি ডায়াল গেজে যে ডাটাগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে অবজার্ভ ডাটা। এই অবজার্ভ থেকে আমাদের অ্যাকচুয়াল ডাটা বের করে নিতে হয় এবং এই মেশিনের একটা ক্যালিব্রেশন ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা হচ্ছে y = 1.713 x to the power 0.930। এই আমরা যেটা পাইছি এটা সরাসরি হচ্ছে x এর মান, এখানে বসাই দিলে আমরা অ্যাকচুয়াল ডাটা পেয়ে যাব। সেই অ্যাকচুয়াল ডাটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। বলেন কোশ্চেন থাকলে।
স্যার হুম, স্যার আমি ওই একটু মানে ওই দ্বিতীয় মানে ডাবল শেয়ারটা একটু বুঝি নাই স্যার, এটা একটু বলবেন একটু। কি বুঝেন নাই বলেন? ভিডিওটা অন স্যার করবেন। মানে আমি একটু পরে আসছি তো স্যার, ডাবল শেয়ারটা ওই যে মানে মানে এটা পরে ফেল। আসলে কোনো অ্যান্সার নাই, অন্য কারো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার স্যার এখানে স্যার শেয়ার রেটটা স্যার আপনার ডাবল ডাবল শেয়ার মানে ওই জায়গায় তো শেয়ার রেটটা অনেক আস্তে হয়ে যায় না, কারণ যেহেতু ফোর্স বেশি লাগে আর ফার্স্ট এডটা তো অনেক বেশি হয় শেয়ার রেটটা, সে আস্তে এখানে বলতে ফোর্স কি, মানে আস্তে বলতে কি, স্লো। রেট সেম, মানে সময়ের সাথে সাথে লোডটা সেম ভাবে দেওয়া হয়। কিন্তু ওইটার এটাতে ক্ষেত্রে লোড যেমন বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ লোডটা Right. বেশি লাগে। হ্যাঁ, তো তাহলে স্যার মানে এখানে অন্য এর পার্থক্য হবে না, আই মিন স্ট্রেসের ক্ষেত্রে। কেন দুইটা এরিয়া না? ডাবল শেয়ারে তো দুইটা এরিয়া কাটলেন, তাহলে দুইটা এরিয়া দিয়ে ভাগ দিবেন না? জি স্যার। এই যে ডাবল শেয়ারে দেখেন স্ট্রেংথ কত, ডাবল শেয়ারে ফোর্স কত, 65 বলছে না? আর জি স্যার। এখানে এখানে 65 আর এখানে হচ্ছে 35। 35 এরিয়া এরিয়া একটা, তাহলে 1 দিয়ে ভাগ দেই আর এটাকে 2 দিয়ে ভাগ দেই, এরিয়া তো সেমই, তাহলে কত হইলো? এটা 35ই হইলো। আর এটা কত হইছে? তো 32.5 32.5। তাইলে ডাবল শেয়ারের স্ট্রেস কম হবে বলছিলাম সিঙ্গেল শেয়ার থেকে। জি স্যার। এটাই আসছে দেখেন, কারণ সিঙ্গেল শেয়ারে বেন্ডিং এর ইফেক্ট আছে, সেটা এখানে কাউন্ট হয়ে লোডটা বেশি লাগে। লোড বেশি লাগে মানে তার স্ট্রেংথ বেশি দেখায়। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম? স্যার বলেন। স্যার এখানে বললো যে স্যার মানে ডাবল শেয়ারের ফেলিয়ার সারফেসটা স্মুথ হয় নাই কারণ এটা ব্রাশ। না, ডাবল শেয়ার সিঙ্গেল শেয়ার কোনোটাতেই হয়নি, স্মুথ হয় নাই। স্মুথ হয় নাই কারণ হচ্ছে ব্রাশ তো ব্রিটেল মেটেরিয়াল। একটা জিনিস যদি ব্রিটেল মেটেরিয়াল হয়, একটা বিস্কিটকে আপনি যদি একটা প্লেনে কাটতে চান সমানভাবে কাটবে? না স্যার। না স্যার। কিন্তু একটা নমনীয় জিনিসকে যদি কাটেন একটা প্লেনে সমানভাবে কাটবে না? জি স্যার। তাহলে মাইল্ড স্টিল হচ্ছে স্মুথ হয় কাটলে, আর ব্রাশকে কাটলে সে ব্রিটেল। এই জন্য এটা দেখা যায় হঠাৎ করে সারফেস থেকে একটু ডেভিয়েশন হয়ে ফেটে যায়, যার কারণে এটা স্মুথ হয় না। ব্রিটেল ম্যাটেরিয়াল ভেঙে গেলে ওইটার সারফেসটা স্মুথ হয় না। আর ডাকটাইল ম্যাটেরিয়াল ভেঙে গেলে কাটলে এটা স্মুথ হবে, এটাই স্বাভাবিক না? জি স্যার। এটাই। স্যার এই জায়গায় কি ওই জিঙ্কটার জন্য কি জিনিসটার কি ব্রিটেল হয়ে গেছে? কারণ কপার তো মোটামুটি একটু নমনীয় না। কপার এবং কি বলে জিঙ্ক দুইটা মিক্স করছে, এবং এটার মেকানিক্যাল প্রপার্টি এরকমই। আমরা যদি ডাক্টিলিটি মাপতে যাই দেখা যাবে মাইল্ড স্টিলের ডাক্টিলিটি অনেক বেশি, ব্রাসের ডাক্টিলিটি অনেক কম। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আপনাদের ক্লাসে লেট করে আসেন কেন? কে জন্য বললেন লেট করে আসছেন? আপনার নাম কি বলেন? স্যার মাসুদুর রহমান। লেট করে ক্লাসে আসেন কেন? অভ্যাস হয়ে গেছে? না স্যার আজকে একটু লেট হয়ে গেছে, হবে না। লেট করা যাবে না। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স কিভাবে নেই আপনাদের একটা নমুনা দেখাই। আমি অ্যাটেন্ডেন্সটা কিভাবে কাউন্ট করি দেখতে পাচ্ছেন তো সবাই, না? ইয়েস স্যার। জি স্যার। এই যে এখানে আপনাদের এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। এই যে এই লাইন দেখা যাচ্ছে,
কে কতটুকু টাইম ক্লাসে ছিল তার ইয়া চলে আসছে। যেমন ধরেন আমি বলি, সাকিব সাকিব হচ্ছে প্রথম ক্লাসে 11:26 ঢুকলো ক্লাসে, বের হয়ে গেল 45-এ, এবং এরপরে সে ক্লাস আর কন্টিনিউ করে নাই। তাহলে সে ক্লাসে ছিল, কিন্তু কতক্ষণ ছিল? তাহলে তার অ্যাটেন্ডেন্স কিভাবে কাউন্ট হবে? সাব্বির আহমেদ, সে প্রথমে একটু লেট করছে, 45-এ আসছে 11টা, এবং পরবর্তীতে ফুল ক্লাস অ্যাটেন্ড করছে। মাঝখানে এখানে হয়তো তার নেটওয়ার্ক সমস্যা ছিল, এই জন্য কয়েক মিনিট থাকে নাই। তারপরে দেখেন প্রীতম হালদার, সে হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য ক্লাসে ছিল, এরপরে নাই বাকি টাইম। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে আপনারা ফাঁকি দিলেও এগুলো আমি বুঝে যাব যে আপনি কতক্ষণ ক্লাসে ছিলেন, কোন টাইমে ছিলেন, তখন এক্সপেরিমেন্টের কোন পার্টটা করা হচ্ছিল, ভিডিও রেকর্ডিং আছে। তো আপনাদের এগুলো খেয়াল করতে হবে। ক্লাসে না থাকলে ক্লাসের পারফরমেন্স আপনার থাকবে না। আপনি সাব্বির যে ছিল, সে ক্লাসে যতক্ষণ ছিল সে কিভাবে ডেটা শিট ফিল আপ করলো? সে তো ক্লাসে ছিলই না। তার মানে সে অন্য কারো কাছ থেকে নিশ্চয়ই কপি করছে, কারণ সে তো এটা দেখেইনি। ক্লাসে থাকতে হবে এবং পুরো টাইমই থাকতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? জি জি স্যার। ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনি 1 মিনিট ক্লাসে থাকেন, 10 মিনিট থাকেন, সেটার উপরে কিন্তু গ্রেডিং হবে। আপনাদের ডেটা শিট মনে হয় পেয়ে গেছেন, তাই না? জি স্যার। ডেটা শিটে এই যে একটা ডেটা শিট হচ্ছে, ডায়ামিটার দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, বাকিগুলো ফিল আপ করতে হবে, খুবই সহজ। আর একটা ডেটা শিট সেম। এখানে স্যার ফোর্স গুলো স্যার আবার মানে ওয়াই এর ইকুয়েশনে ফেলে স্যার কনভার্ট করব না স্যার? না, করতে হবে না, এটা করেই দেওয়া আছে। এটা আর ক্যালিব্রেশন লাগবে না। প্রথমগুলোতে তো ক্যালিব্রেট করছেন, তাই না? ক্যালিব্রেশন কিভাবে করতে হয় সেটা শিখে গেলেন, এই জন্য এখানে আর দেওয়া নাই। এটা নিয়ে কাজ করবো এখন স্যার, মানে যেটা ফোর্স দেওয়া আছে। অ্যাকচুয়াল ফোর্স। জি স্যার। তাহলে আপনাদের B2 A2 এই দুটাতে আপনাদের সেট করে ফেলেন। আর যারা 17, 20, 50 তিনজন আছে, যারা এই অন্য সেকশন থেকে চলে আসছেন, তিনজনই কি আছেন এই ক্লাসে? 17, 20, 50, 49, 60 আর কি কোনটা যেন? স্যার 60 রোল আছে স্যার। জি স্যার 49 আছে স্যার। 49, 60 আর 56 আছেন? নাই। ঠিক আছে, আপনারা কিন্তু A2 তে, হ্যাঁ, তিনজনই A2 এর সাথে জমা দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? ওয়ালাইকুম আসসালাম। কে? আর সাদাত হোসেন, আমি তো স্যার এইটাতে করতেছি, আমি কি স্যার এটাতে না স্যার? 1710506 17106 হ্যাঁ, সাদাত হোসেন। তিনি হচ্ছে B2 তে। B2 স্যার, এটাতে না স্যার? হ্যাঁ বুঝতে পারছি স্যার।
ঠিক আছে, আপনারা তাইলে এই ডেটা শিট ফিল আপ করে ফেলেন। স্যার এটা একটা প্রশ্ন ছিল ঠিক আছে, স্যার। আপনারা তাইলে এই ডেটা শিট ফিল আপ করে স্যার একটা প্রশ্ন কথা স্যার আমাদের অ্যাটেন্ডেন্স শিটে যে গুগল ফর্মটা এখানে স্যার শুধু রেজিস্ট্রেশন নাম্বার লিখে সাবমিট করব? বুঝি নাই। স্যার অ্যাটেন্ডেন্স শিট এক্সপেরিমেন্ট 3 স্যার ও একটা হ্যাঁ, রাইট, অ্যাটেন্ডেন্স শিটে আপনারা ওই গুগল ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিবেন। জি স্যার। স্যার এটা কি ক্লাস শেষে করব না স্যার এখনই করব এটা? না না, ক্লাসের মাঝখানেই করতে হবে, 2টার মধ্যেই। থ্যাংক ইউ স্যার। 2টার পরে করলে এটা অ্যাকসেপ্ট হবে না। সরি, এটা বলতে ভুলে গেছি আমি। অ্যাটেন্ডেন্স শিট কিন্তু এখন থেকে প্রত্যেকটা ক্লাসেই থাকবে। অ্যাটেন্ডেন্স শিট গুগল ফর্মে ওইখানে আমি নিয়ে নিব, মানে এটা আপনারা ফিল আপ করে দিয়ে দিবেন। 11টা থেকে 2টা এর মধ্যেই দিতে হবে। আর আমি তো ওইখানে অ্যাটেন্ডেন্স নেই, ওইটাও থাকবে। 2 ভাবেই নিচ্ছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, আপনারা তাহলে শুরু করেন। ডেটা শিট ফিল আপ করে ইয়া করতে হবে, কি বলেন, ডেটা শিট ফিল আপ করে একটা স্যাম্পল ক্যালকুলেশন নিচে দেখাতে হবে। এটা আপনাদের সময় হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে এটা জমা দিয়ে দিবেন, বেশি টাইম লাগবে না। ঠিক আছে, শুরু করেন, আমি আসি, দরকার পড়লে আমাকে নোট দিন।
হ্যালো
স্যার পরে জমা দিছি স্যার। হ্যালো স্যার।
হ্যালো, জি স্যার। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে থাকে পর্যন্তই, আপনারা জমা দিয়ে দেন। ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। স্যার এক্সপেরিমেন্ট 2টা স্যার একটু ইয়ে করে দিন স্যার, তাহলে জমা হ্যাঁ, দিয়ে কি? বুঝি নাই। স্যার এক্সপেরিমেন্ট 2টা স্যার জমা দেওয়ার জন্য স্যার একটু ইয়ে করে দিন। হ্যাঁ, ডেট দিয়ে দিছি, আজকে চেঞ্জ করে দিছি। জি স্যার, আসসালামু আলাইকুম।